অল্প উপকরণে আলু দিয়ে এমন একটি চিকেন রেসিপি হলে পরিবারের সবাই খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চিকেন তো আমাদের সবারই পছন্দ, ছোট বড় প্রত্যেকেরই। তবে আমরা এক একজন এক একভাবে চিকেন খেতে পছন্দ করি। তবে একবার আলু দিয়ে এরকম চিকেন রেসিপি রান্না করলে আশা করি পরিবার সবাই খেতে পছন্দ করবে। এখানে রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলে এখন চিকেনগুলো অল্প একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি একে একে। এতে চিকেনের ভেতর যে একটা স্মেল থাকে সেটা চলে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে চিকেন থেকে। আর ভালো মতো এখন নেড়ে চেড়ে চিকেনগুলো অল্প একটু লাল লাল করে ভেজে এখানে প্লেটে তুলে রাখলাম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখন চিকেনটা আলু দিয়ে রান্না করার জন্য সেই ভাজা তেলটাতে 2টার মতো এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1টা বা 1.5টার মতো পেঁয়াজ কুচি। আর ভালো করে এখন পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন পুরোপুরি লাল হয়ে আসবে এখন মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারো, তবে রাঁধুনি মরিচ বা হলুদের গুঁড়া অ্যাড করলে এটার কালারটা যেমন দারুণ আসে, খেতেও কিন্তু সুস্বাদু লাগে যে কোনো রেসিপি। সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে এখন মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একসাথে আদা বাটা, রসুন বাটা। মাংস যে কোনো রেসিপিতে একটু আদা বাটা রসুন বাটা বেশি করে দিলে ফ্লেভারফুল হয়। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন আগে থেকে একটু ভেজে রাখা লবণ দিয়ে মাংসের পিসগুলো ছেড়ে দিচ্ছি। আর সাথে যেহেতু আলু দিয়ে রান্না করব এই মজাদার চিকেন রেসিপিটা, তাই মাংসর সাথে সাথে আলুটাও দিয়ে দিচ্ছি, এতে সুন্দর মতো আলুগুলো গলে যাবে। আর এখন একে একে আলুগুলো দিয়ে দিলাম ভালো মতো। এখন মশলাটার সাথে চিকেন আর আলু দুটোই ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ আলু আর মাংস যত বেশি মশলাটাতে কষানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ফ্লেভারফুল হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে, এটা খেতেও কিন্তু সুস্বাদু লাগে। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো চিকেন আর আলু দুটোই গলে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় এরকম করে ট্রাই করবে। আর এতটা অল্প উপকরণের রেসিপিটা শেয়ার করেছে আমার বন্ধুদের সাথে, যে আমার যে কেউ বন্ধু অনায়াসে বাসায় ট্রাই করতে পারবে। আর এখন বেশি করে পানি দিয়ে দিলাম, যেটা আমার অলরেডি স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে। এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম, আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। আমার বন্ধুরা, তোমরা কিন্তু অল্প উপকরণে যে কোনো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।